নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালের 7:45। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। ভাতটা বসিয়ে দিয়েছি, শোনো ওদিকে পড়ছে বসে বসে। আজকে যেহেতু ওদের কম্পিউটার আর ফিজিক্যাল এডুকেশন সব থিওরি আছে। প্রথমে আছে ফিজিক্যাল এডুকেশন 11টা থেকে 11:30, তারপরে 11:40 থেকে 12:40 আছে কম্পিউটার। এদিকে হচ্ছে সকালবেলা রান্নাবান্নার জন্য সব ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম। বরবটি কড়াই, 2-4টে শিম আছে, করলা, এগুলো একটা 5 মিশালি একটা ভাজা করে দেবো ভাবছি। আলু বেগুন দিয়ে মাছের ঝাল করব আর একটুখানি টক করব। তো এগুলো আজকে হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। চলুন তাহলে ঝটপটে রান্নাটা করে নিই, বাবা আবার মুড়ি খেতে চলে আসবে। ওদিকে মাছটা বসে বেছে দিচ্ছে। মাছ মানে সেই ওটা খেসা কি ফেসা, যাই হোক একটা কিছু বলে, আমার যেটা এই মুহূর্তে মনে পড়ছে না খেসা কি ফেসা। একটুখানি মিস্টেক হতে পারে, আপনারা যে যার মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। ওই মাছটা আলু বেগুন দিয়ে আজকে একটুখানি ঝাল মতন করব, ওই জন্য মা ওদিকে মাছগুলো বেছে দিচ্ছে, যেহেতু ফ্রিজের মধ্যে ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাছটা বের করে রেখে দিয়েছিলাম, পুরো একদম আইস জমে গেছিলো, নাহলে ঠিক টাইমে রান্না হবে না। আজকে যেহেতু বুধবারের অনেক কাজ আছে, কালকে যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, লাস্ট বৃহস্পতিবার কালকে পুজো হবে, তো সেই জন্য বুধবারে যেরকম কাজ থাকে সেরকমই আছে, অনেকটাই কাজ আজকে। এই যে মা এদিকে মাছ ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে চলে এসছে, আমি এদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। ওদিকে সবাই যে বসে বসে সবজিগুলো কাটছিলাম, মাকে বললাম একটুখানি ধুয়ে দাও, আলু বেগুন দিয়ে করবো। আর একটা 5 মিশালি ভাজার জন্য ওগুলো সব কেটে কুটে নিয়েছি। মা গেছে এবার ধুতে, মাছগুলো প্রথম ভেজে নেবো, ভাতটা ওদিকে তুলে দিয়েছি। এই যে এদিকে মা সবজিগুলো সব ধুয়ে নিয়ে চলে এসছে, টমেটো, এদিকে এই যে লবণ হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। মা বলে নাকি মাখিয়ে রেখে দিলে নাকি ভাজাটা খুব তাড়াতাড়ি হয়, আর সবজির যে জলগুলো সব বেরিয়ে যায়, ভাজাটা খুব সুন্দর লাগে। ওই জন্য লবণ হলুদ মাখিয়ে রেখে নিলাম। এদিকে মাছটা ভাজছি। এই যে মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আলু টমেটোটা ভেজে নিচ্ছি এগুলো। আর অন্যদিকে বসিয়েছি ভাজা, যেহেতু লবণ হলুদ মাছে আগে থেকে রেখে নিয়েছিলাম, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মোটা মোটা করে পেঁয়াজ, আর এই যে গোটা শুকনো লঙ্কাগুলো দিয়েছি। ভাজার মধ্যে দেখবেন এভাবে গোটা শুকনো লঙ্কা থাকলে খেতে খুব ভালো লাগে। ভাজা হয়ে গেলে এই কড়াতেই বসিয়ে দেবো টকটা। টকের জন্য একটুখানি গরম জলে আমসিটা ভিজিয়ে রেখেছি। এদিকে মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে। 5 মিশালি একটা ভাজা আর কি। অ্যাকচুয়ালি দেখতে গেলে 5 রকম না, এটা আছে 3 রকম মনে হয়। ওই বরবটি কড়াই, করলা, আলু আর শিম, হ্যাঁ 4 রকম। 5 মিশালি ভুলে বলে ফেললাম 4, যাই হোক সব কিছু মিশিয়ে একটা ভাজা। বালতিতে ভিজানো আছে কাপড়। এই যে ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এই যে এদিকে কড়াটা আবার বসিয়ে দিলাম, ভাজাটা হয়ে গেছে। শুনুকে একটুখানি পড়াগুলো ধরছিলাম, সেই জন্য, নাহলে এতক্ষণে আমার টকটা রান্না হয়ে যেত। এদিকে এই যে আলু বেগুন দিয়ে খেসা মাছের ঝালটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে, এবার ঢাকা দিয়ে দেবো। মাছ দেওয়ার আগে একটুখানি আলু বেগুন, এই যে একটুখানি ঝোল বের করে, বেগুন না শুধু আলু আর ঝোল বের করে রেখেছি, বাবা এলে মুড়ি খাবে। এবার চলুন আমি টকটা রান্না করে নিই। কখন আজকে চান করব, দেরি হয়ে গেছে, 9টা বেজে গেলো। একটু শ্যাম্পু করবো বলে ওই জন্য দেরি করতে করতে কতটাই বেজে গেল। এই যে মাছের টকটা এদিকে ফুটছে একদম আমসি দিয়ে। এই যে 3:45 বাজে, পুরো হাঁপিয়ে গেছি জানেন। শুনুকে নিয়ে এসেছি, আজকেও সেই মিড ডে মিল জন্য ওদেরকে আটকে রেখেছিল। বাড়ি এসে পৌঁছেছি প্রায় তখন 1টা। এদিকে এই যে জলটা এসেছিলো, জলটা চতুর্দিকে ভরে নিয়েছি সব জায়গায়। খাওয়া দাওয়া করে উঠেই ওদিকে মা সব বাসন কুসন মাজামুজি করলো। আমি এই যে খাওয়া দাওয়া করে উঠে একেবারে ছাদ থেকে গিয়ে সব কাপড় চোপড়গুলো সব তুলে নিয়ে এলাম। নিয়ে এসে যে যার জায়গা মতন গুছিয়ে গেছে রেখে দিয়ে ঘর দোর ঝাঁট দিয়ে যে রাস্তাটা একদম ধুয়ে নিলাম, যেহেতু কালকে বৃহস্পতিবার, একদম লাস্ট বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম বেশি সন্ধে করে লাভ নেই, সেই তো ধুতে হবে, ওই জন্য আগে থেকেই ধুয়ে নিলাম। বেশি সন্ধে হলে আবার সেই জল ফল ঘাঁটতে হবে না, আর ভালো লাগে না, আর ওই জন্য ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে এখন যাবো, দেখি লজেন্স করা হবে কিনা। আটাটা ওদিকে মাখিয়ে রেখে নিয়ে এসেছি, সব জায়গায় জল নিয়ে নিয়েছি। আর শুনুকে স্কুলে দিয়ে ঠাকুরের যে সাজগুলো ছিল ওগুলো সব কিনে নিয়ে এসেছিলাম। শুধু পদ্ম ফুলটা পাইনি বলে মা গেছিলো আনতে, আবার বাকি সব আমি কিনে নিয়ে এসেছিলাম। বেলপাতা,
এই যে গাঁদা ফুলের চেন, এমনি কুঁচো ফুল, ডাব একটা নিলাম, ওটা পড়ে গেছিলো না, ঘটে যেহেতু বসানো হবে। এই সন্দেশ, তারপরে চিড়ে, মুরগি, কাঁঠালি কলা, ঘি, মানে যা যা দরকার সব নিয়ে এসেছি। আর শুধু পদ্ম ফুলটা বাকি ছিল, মা পদ্ম ফুল, আমসার, আর এই যে আমাদের ওখান থেকে দুব্বো ঘাস তুলে নিয়ে এলো, কুল পাতা, এগুলো সব মা জোগাড় যন্ত্র করেছে, বাকিগুলো আমি করে নিয়েছি। ঘর দর তো মোছামুছি সব কিছু কমপ্লিট। এখন দেখি কতটা কী লজেন্স হয়। আজকে শুনুর পরীক্ষা শেষ, তার তো একদম খুশির মানে ঠিকানা নেই। সে কী হচ্ছে আমাকে শুধু বলছে, আচ্ছা বলে দেখি আজকে কত তারিখ, আজকে কী বার, আজকে কী, মানে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে। আমারও আর ভালো লাগছে না দিনে, মানে আজ বুধবার পুরো 15 দিন হয়ে গেল। ওরও পরীক্ষা আছে, সাথে আমারও পরীক্ষা, যে এইরকম একটা, যে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু আজকে একটু বুধবার, কালকে যেহেতু লাস্ট বৃহস্পতিবার, বছরে পুরো 1 বছর মতন একদম লক্ষ্মী মানে ওই অঘ্রান মাসটা যাই হোক চলে যাবে। তো সেই জন্য আজকে বুধবার হলেই যেন প্রচণ্ড পরিমাণে কাজ থাকে। বেজে গেছে 4:10, একটুখানি বসেছিলাম, মায়ের সাথে একটুখানি কথা বললাম। ওই মা কোথায় গেছিলো, আবার আসছে। এবার চলে যাবো রান্নাঘরে, গিয়ে রুটিটা করে নেবো, তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নেবো। এই যে চলে এসেছি এবার রান্নাঘরে, রুটিটা করে নেবো। রুটিটা হয়ে গেছে আমার, এদিকে রুটি একদম কমপ্লিট, এই যে করে নিলাম। এবার যাব একটুখানি হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে যাব, তারপরে আলপনা মাটিটা ভিজাবো, যেহেতু ভিজাতে ভুলে গেছি, এখন ভিজিয়ে দেবো। বেজে গেছে সন্ধ্যে 5:30, এদিকে আমার সন্ধ্যে দেওয়ার সমস্ত কাজ কমপ্লিট, আলপনাগুলো দিয়ে নিয়েছি। তখন তো লজেন্স করে রেখে নিয়েছিলাম, মা শুধু এখন কড়াই করছে, সোনু ওদিকে যে টিভি দেখছে। সোনু এদিকে যে কার্টুন চালিয়ে দিয়েছে। আমার পরীক্ষা শেষ, মানে ওকে কিছু বলা যাবে না। কার্টুন নয়, ওটা ফোনে একটা মুভি দেখছে, বেশ ভুল বললাম, কার্টুন না মুভি দেখছে। এখন যাবো রান্না করে চা রান্না করে সবাইকে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।